হস্তমৈথুন বা মাস্টারবেশনের ক্ষতিকর দিক। আসসালামু আলাইকুম, জানবো শিখবো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি একটি স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, হস্তমৈথুন বা মাস্টারবেশন। এ নিয়ে অনেক ধরনের মিথ এবং ভুল ধারণা রয়েছে, তাই আজ আমরা জানবো মাস্টারবেশনের কিছু ক্ষতিকর দিক ও এর প্রভাব সম্পর্কে। আমাদের উদ্দেশ্য হলো এই বিষয়টি নিয়ে আলোচনা করে একটি সচেতনতা তৈরি করা। মানসিক প্রভাব। হস্তমৈথুনের অতিরিক্ত অভ্যেস মানসিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে। অতিরিক্ত গিল্টি বা অপরাধ বোধ। অনেক সময় মানুষ হস্তমৈথুনের পর অপরাধ বোধে ভুগতে শুরু করে, যা মানসিক চাপে পরিণত হয়। আসক্তি। মাস্টারবেশন নিয়মিত অভ্যেসে পরিণত হলে এটি আসক্তির পর্যায়ে চলে যেতে পারে। এটি মানসিক চাপ এবং দৈনন্দিন জীবনের অন্যান্য কাজে মনোযোগ কমিয়ে দেয়। শারীরিক প্রভাব। যদিও স্বাভাবিক মাত্রায় হস্তমৈথুনের কোনো গুরুতর শারীরিক ক্ষতি নেই, তবে অতিরিক্ত মাস্টারবেশন কিছু নেতিবাচক প্রভাব ফেলতে পারে। শরীরের দুর্বলতা। অতিরিক্ত মাস্টারবেশন করলে শরীর দুর্বল হয়ে পড়তে পারে, বিশেষ করে প্রায়ই করলে ক্লান্তি ও শক্তিহীনতা অনুভূত হতে পারে। যৌন জীবনের সমস্যা। কিছু ক্ষেত্রে অতিরিক্ত হস্তমৈথুনের কারণে যৌন জীবনের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, যেমন যৌন আকাঙ্ক্ষা হ্রাস, যৌন ক্রিয়ার অসুবিধা ইত্যাদি। সামাজিক ও সম্পর্কের প্রভাব। হস্তমৈথুনের অতিরিক্ত অভ্যাসের কারণে মানুষের সামাজিক জীবনের সমস্যা হতে পারে। অল্প বয়সীদের ক্ষেত্রে, যখন অল্প বয়সীরা নিয়মিত মাস্টারবেশন করতে শুরু করে, তখন তাদের পড়াশোনায় মনোযোগ কমে যেতে পারে এবং সামাজিক মেলামেশার সমস্যা দেখা দেয়। সম্পর্কের ক্ষেত্রে, অতিরিক্ত হস্তমৈথুনের কারণে ব্যক্তিগত সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে, কারণ এটি অনেক সময় বাস্তব জীবনের সম্পর্কের চেয়ে স্বস্তিদায়ক মনে হয়। পর্নোগ্রাফির প্রতি নির্ভরতা। অনেক ক্ষেত্রে মাস্টারবেশনের সাথে পর্নোগ্রাফির যোগসূত্র থাকে, যা দীর্ঘমেয়াদে মারাত্মক ক্ষতিকর হতে পারে। পর্নোগ্রাফির আসক্তি। দীর্ঘমেয়াদ পর্নোগ্রাফির প্রতি নির্ভরশীলতা বাড়তে পারে, যা মানুষের যৌন জীবনে অবাস্তব প্রত্যাশা তৈরি করে এবং সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলে। নিয়ন্ত্রণহীনতা। যদি হস্তমৈথুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং আপনি এটি বারবার করছেন, তখন এটি আপনার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বন্ধ্যত্ব দেখা দেয়। অতিরিক্ত হস্তমৈথুন করলে পুরুষের বীর্যের শুক্রাণু সংখ্যা অনেকটাই কমে যায়, যার ফলে দেখা দিতে পারে মেল ইনফার্টিলিটি বা পুরুষ বন্ধ্যত্ব। কারণ একজন সুস্থ স্বাভাবিক পুরুষ যখন সেক্স করেন, তখন যে বীর্য বের হয়, সেই বীর্যের শুক্রাণুর সংখ্যা হয় প্রায় 42 কোটি। কিন্তু যে ব্যক্তি অতিরিক্ত হস্তমৈথুন করেন, তাদের ক্ষেত্রে এই শুক্রাণুর সংখ্যা কমে গিয়ে 2 কোটির নিচে চলে আসে। চিকিৎসকদের মতে, যে পুরুষের বীর্য থেকে 20 কোটির কম শুক্রাণু বের হয়, সেই পুরুষ সন্তান জন্ম দিতে অক্ষম হন। ইমিউনিটি পাওয়ার কমে যাওয়া। অতিরিক্ত হস্তমৈথুন যৌনাঙ্গের পাশাপাশি শরীরের অন্যান্য অঙ্গকেও ক্ষতিগ্রস্ত করে, যার ফলে শরীর দুর্বল হয়ে যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, কারণ এটি নার্ভাস সিস্টেম, হার্ট, ডাইজেস্টিভ সিস্টেম, ইউরিনারি সিস্টেম ইত্যাদিকে ক্ষতিগ্রস্ত করে। আর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার ফলে শরীরে জন্ম নেয় নানাবিধ রোগ। অকাল বীর্যপাত। যারা অতিরিক্ত হস্তমৈথুন করেন, তাদের ক্ষেত্রে সঙ্গীর সাথে যৌন মিলনের সময় খুব অল্প সময়ে বীর্যপাত ঘটতে পারে, যার ফলে স্বামী বা স্ত্রীকে সন্তুষ্ট করতে অক্ষম হয়ে পড়েন। আর এ থেকে দেখা দেয় বৈবাহিক জীবনে অশান্তি। হজম ক্ষমতা দুর্বল হয়ে যায়। অতিরিক্ত হস্তমৈথুনের ফলে শরীরে টেস্টোস্টেরন হরমোনের উপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে, যার ফলে এটি হজম ক্ষমতাকে ধীরে ধীরে দুর্বল করে দিতে পারে। চোখের সমস্যা হয়। অতিরিক্ত মাস্টারবেশন চোখের ক্ষতি করে। চোখের দৃষ্টি পরিষ্কার হওয়ার পরিবর্তে কখনো কখনো চোখে ঘোলাটে ভাব দেখা দেয়। মাস্টারবেশন স্বাভাবিক একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া হলেও অতিরিক্ত অভ্যেসে এটি মানসিক, শারীরিক এবং সামাজিক ক্ষতি করতে পারে। তাই এর প্রতি সচেতনতা জরুরি এবং কোনো আসক্তি তৈরি হলে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত। জানবো শিখবো চ্যানেলের এই ভিডিওটি যদি আপনাদের সহায়ক মনে হয়, তবে আমাদের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।